আল্লাহ আমাদের কাছে কোরআন নাজিল করে রাসূলকে পাঠিয়ে বড় অনুগ্রহ করেছেন। আল্লাহ সেটা কোরআনেও বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন কিভাবে? যে তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করা হয়েছে। মানুষের মধ্য থেকেই নির্বাচন করে আল্লাহ একজন রাসূলকে পাঠিয়েছেন। তোমাদের উপরে এই রাসূলকে পাঠিয়ে আমি অনুগ্রহ করেছি। এই রাসূলের কাজ আল্লাহ বলেছেন তিনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি কোরআন দিয়েছি, আবার কোরআনের সাথে নবী পাঠিয়েছি। এই নবী তোমাদেরকে এই কোরআন তেলাওয়াত করে করে শোনাবেন, আবার তোমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করবেন এবং তোমাদেরকে জ্ঞান শিক্ষা দিবেন, কিতাব শিক্ষা দিবেন, হিকমা শিক্ষা দিবেন। আল্লাহ আয়াতের মধ্যে বলছেন, আমি এই কোরআন নাজিল করে কোরআনের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়ে তোমাদের উপরে বড় অনুগ্রহ করেছি। কত অনুগ্রহ করেছি! এই নবী যদি না থাকতো, এই কোরআন যদি তোমাদের মাঝে না থাকতো, তোমরা সবাই জাহান্নামের পথে চলতে, ভ্রষ্টতার পথে চলতে, বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াতে। পরিশেষে তোমাদের সকলের ঠিকানা হয়ে যেত জাহান্নাম। আমি এই নবীকে তোমাদের জন্য রহমত করে বানিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও নবী, পুরো পৃথিবীবাসীর জন্য আমি আপনাকে রহমত করে বানিয়েছি। ইমাম তাবারী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে বলেন, পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহর নবী কিভাবে রহমত হলো। যেরকমভাবে বিশ্বনবী মুসলমানদের জন্য রহমত, তদ্রূপভাবে বিশ্বনবী কাফেরদের জন্য রহমত। তিনি এটা ব্যাখ্যা সুন্দরভাবে উল্লেখ করেছেন। আল্লাহর নবী মুসলমানদের জন্য রহমত, এটা তো স্পষ্ট, কারণ আল্লাহর নবী যেই কিতাব নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, মুসলমানরা ওই কিতাবের উপরে ঈমান এনে ওই কিতাব অনুযায়ী আমল করে আল্লাহর প্রতিশ্রুতি জান্নাতের অধিকারী হয়ে যাবে। এজন্য নবী তাদের জন্য রহমত স্বরূপ। কাফেরদের জন্য রহমত কিভাবে হলো? আল্লাহর নবী কাফেরদের জন্য রহমত কিভাবে হবে? ইমাম তাবারী রাহিমাহুল্লাহ বলেন, কাফেরদের জন্য রহমত সেটা এভাবে, আমাদের এই নবী ছাড়া এর পূর্বে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেক নবীর উম্মতরা ওই নবীর বিরুদ্ধাচরণ করলে, নবীর বিরুদ্ধে গিয়ে দাঁড়ালে, নবীর সাথে যদি শত্রুতা পোষণ করত, গুনাহের কাজে অহরহ লিপ্ত হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আসমান থেকে গজব নাজিল করে তাদেরকে শাস্তি দিতে। কওমে আদ আছে, কওমে সামুদ আছে, তাদের অন্যায়ের কারণে, তাদের পাপের কারণে রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই শাস্তি দিয়েছেন। পূর্ববর্তী সকল নবীর উম্মতের গুনাহের কারণে তাদেরকে দুনিয়াতে শাস্তি দিয়ে দিতেন, কিন্তু আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, রাব্বুল আলামিন আমার উম্মতেরা দুর্বল, পূর্ববর্তী উম্মতের মতো আমার উম্মতকে আপনি দুনিয়াতে শাস্তি দিয়েন না। যদি তাদেরকে দুনিয়াতে শাস্তি দেন, এক কদম সামনে দেওয়ার শক্তি আমার উম্মতের নাই। আল্লাহর নবীর এই দোয়ার বরকতে যেমনিভাবে আমরা বেঁচে গিয়েছি, তেমনিভাবে কাফেররাও বেঁচে গিয়েছে। নবীর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর সাথে শিরক করে, তবুও তারা দুনিয়াতে শাস্তির মুখোমুখি হয় না। কার কারণে? নবীর কারণে। তাহলে নবীজি যেরকম ভাবে মুসলমানদের জন্য রহমত, তদ্রূপভাবে কাফেরদের জন্য রহমত হয়ে গেল, তাদেরকে দুনিয়ার শাস্তি থেকে বাঁচিয়ে দিল। এই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন আদর্শের নবী, যার আলো পুরো পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। হিদায়াতের আলো দিয়ে পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর দিকে নিয়ে এসেছে, যার গুণগান শেষ করার মতো পৃথিবীতে কোনো মানুষ এখনো জন্ম নেয়। এত পরিমাণ তার গুণ আল্লাহ তার মধ্যে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে যে হেদায়েত দিয়েছেন, তার মাধ্যমে হেদায়েতের নূর পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছেন। আল্লাহ তাকে এমন ফুল বানিয়েছেন যে ফুলের সৌরভ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এমন ফুল বানিয়েছেন যে ফুলের সুবাস পুরো পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। প্রত্যেকটা ঘরে ঘরে তার কথা পৌঁছে গিয়েছে যে পৃথিবীর মধ্যে একজন আদর্শ নবী এসেছেন, যিনি আল্লাহর পক্ষ থেকে এসে অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর দিকে নিয়েছে। একজন নবী এরকম এসেছেন, পুরো পৃথিবীর
প্রত্যেকের কাছে এই সংবাদ পৌঁছে গিয়েছে। এমন কেউ নেই যে কথা জানে না যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শেষ জামানার কিয়ামত পর্যন্ত পুরো জামানার নবী। এটা কেউ জানে না, এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। এমন নবী আমাদেরকে আল্লাহ দান করেছেন, আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। যে নবী আমাদের জন্য সর্বদা পাগল পাড়া ছিল, সর্বক্ষণ শুধু উম্মতের কথা চিন্তা করত, উম্মতের জন্য ব্যাকুল ছিল। শুধু এই টেনশন তার মধ্যে ছিল, আমার উম্মত কিভাবে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে, আমার উম্মত কিভাবে চিরস্থায়ী শাস্তি থেকে বেঁচে যাবে, আমার উম্মত কিভাবে আল্লাহর আখিরাতের পাকড়াও থেকে বেঁচে যাবে, আমার উম্মত কিভাবে হেদায়েতের পথে উঠবে, আমার উম্মত কিভাবে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। সদা সর্বদা আমার নবীর মধ্যে শুধু এই চিন্তাই ছিল। কখনো কোনো উম্মতের পক্ষ থেকে কোনো প্রতিদান তিনি চান নাই, কোনো কৃতজ্ঞতাও চান নাই যে আমি তোমাদের উপকার করব, বিনিময়ে তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমি তোমাদেরকে হেদায়েতের পথে উঠিয়ে দিব, বিনিময়ে তোমরা আমাকে কোনো অর্থ দেবে। এরকম অর্থ তিনি চান নাই, কোনো শুকরিয়াও চান নাই, কৃতজ্ঞতাও চান নাই। একমাত্র আল্লাহর জন্য নিঃস্বার্থে উম্মতকে পছন্দ করেছেন, উম্মতকে ভালোবেসেছেন, উম্মতের জন্য সদা পাগল পাড়া ছিলেন। এমন নবী পেয়ে আমরা খুশি না বেজার? অনেক খুশি। যিনি আমাদের জন্যে এত মহাব্বত ছিল, আমাদের ভালোবাসা তার মধ্যে এতটা ছিল যেটা কোনো নবীর মাঝে তার উম্মতের মধ্যে ছিল না। আমাদের নবীর মধ্যে এতটা ভালোবাসা ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা ইকরামকে সামনে নিয়ে আমি আমার ভাইদেরকে দেখতে মন চায়, আমার ভাইদেরকে আমি দেখতে মন চায়। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নয়? রাসূল বলল, না, তোমরা আমার সাহাবী। আমার ভাই হলো যারা আমাকে না দেখে ঈমান আনলো, আমাকে আজ পর্যন্ত দেখতে পায় নাই, তারা আমার ভাই। আমাদেরকে দেখার জন্য রাসূল তখনও পাগল পাড়া ছিলেন, আমাদেরকে দেখার জন্য রাসূল তখনও পাগল ছিলেন। এই পেয়ারা রাসূল আমরা পেয়েছি, প্রিয় হাবিব আমরা পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার মতো নবী দুনিয়া সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবে না। প্যারা নবী আমাদেরকে যে ভালোবাসতেন এরকম দৃষ্টান্ত বহুত আছে, অনেক আছে। একটি আয়াত তিনি তেলাওয়াত করছেন, আল্লাহর কাছে আয়াত তেলাওয়াত করছেন, কোরআনের আয়াতটি তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ওগো আল্লাহ, আপনি যদি আপনার এই বান্দাদেরকে শাস্তি দেন তবে এরা তো আপনার বান্দাই, আপনি আপনার বান্দাদেরকে শাস্তি দিয়েন না। আর যদি তাদেরকে ক্ষমা করে দেন তবে জেনে রাখুন আপনি তো ক্ষমাশীল এবং প্রজ্ঞাময়, আপনার ক্ষমার অভাব নাই। আল্লাহর নবী এই আয়াত তেলাওয়াত করে হাত তুলিয়ে দোয়া করছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহর নবী হাত তুলে কাঁদছেন, আল্লাহর কাছে শুধু বলছেন আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলছেন, জিবরিল, আমার বন্ধু কাঁদে কেন? আমার বন্ধুর চোখ দিয়ে পানি পড়ে কেন? আল্লাহ জানতেন, তবু জিবরাইলকে বলছেন, ও জিবরাইল, যাও আমার নবীর কাছে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞেস করো তিনি কেন হাত তুলে কাঁদছে। হযরত জিবরাইল রাসূলের কাছে এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদছেন? আল্লাহর নবী বলেন, আমি আমার উম্মতের জন্য কাঁদছি। হযরত জিবরাইল আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ, আপনার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতের জন্য কাঁদছে। আল্লাহ বলেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুকে জানিয়ে দাও, আমি আমার বন্ধুকে তার উম্মতের মাধ্যমে খুশি করে দিব। সুবহানাল্লাহ পড়েন, আমি আমার বন্ধুকে তার উম্মতের মাধ্যমে খুশি করে দিব, তবে তাকে কখনো আমি তার উম্মত দিয়ে কষ্ট দেব না। রাসূল আমাদেরকে কি ভালোবাসতেন যে আমাদের জন্য তিনি কাঁদতেন, পাগল হয়ে যেতেন আমাদেরকে, আমাদের মহাব্বতে তিনি ব্যাকুল ছিলেন। তায়েফের ময়দানে গিয়েছিল পথ হারা মানুষগুলোকে পথ দেখানোর জন্যে, আল্লাহর সিরাতে মুস্তাকিম থেকে যারা বিচ্ছিন্ন তাদেরকে সিরাতে মুস্তাকিম দেখার জন্যে, জান্নাতের পথ দেখানোর জন্য গিয়েছিলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে গিয়ে তাদেরকে দাওয়াত দিচ্ছেন এক আল্লাহর প্রতি,
তারা তো রাসূলের দাওয়াত শুনেই না, বরং তাকে কটু কথা বলেছে, তাকে গালিগালাজ করেছে এবং তায়েফের ছোট ছোট বালকদেরকে তার পিছনে লাগিয়েছে, যাও একে পাগল মনে করে পাথর ছুড়ে দাও। মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটা মশা পর্যন্ত বসতো না, এক ফোঁটা রক্ত মশা খাওয়ার মতো সাহস কোনোদিন করেন নাই। কিন্তু তায়েফবাসীরা রাসূলের শরীর থেকে পাথরের আঘাতে রক্ত ঝরিয়ে দিল, পুরো শরীরকে রক্তাক্ত করে ফেলল। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব কিছু দেখেছেন, আপনার কওম আপনাকে গালিগালাজ করেছে, আপনাকে কটু কথা বলেছে, সব আপনার রব শুনেছেন। আপনার সাথে তারা যে আচরণ করেছে সব আপনার রব দেখেছেন। আমি জিবরাইল আমাকে পাঠিয়েছেন, আমার সাথে পাহাড়ে নিযুক্ত ফেরেশতাকেও পাঠিয়েছেন। পাহাড়ে নিযুক্ত ফেরেশতা রাসূলকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাঠিয়েছেন আপনার আদেশ মানার জন্যে। আপনি আমাকে কি আদেশ করবেন করেন। আপনি যদি আমাকে আদেশ করেন, দুটি পাহাড় দুপাশে আছে, আমি পাহাড় চাপা দিয়ে পুরো তায়েফবাসীকে মাটির সাথে মিশে দিব, তাহলে আমি তৎক্ষণাৎ সেই আদেশ পালন করব। আপনি যদি সেখানে থাকতাম রে বন্ধু, তৎক্ষণাৎ উত্তর দিয়ে দিতাম, ও পাহাড়ের নিযুক্ত ফেরেশতা, যাও যাও, আমি এসেছিলাম এদের কল্যাণের জন্য, এদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য, এদের ভালোর জন্য এসেছিলাম। এরা আমার শরীর থেকে রক্ত ঝরিয়ে দিল, যাও পাহাড় চাপা দিয়ে এদের সবগুলোকে মাটির সাথে মিশিয়ে দাও। কিন্তু বিশ্বনবী এই জবাব দেন নাই। মায়ার নবী এই জবাব না দিয়ে বলেন, ও জিবরাইল, ও পাহাড়ে নিযুক্ত ফেরেশতা, শোনো, এরা তো আমার মর্যাদা সম্পর্কে জানে না, এরা আমাকে চেনে নাই। আমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী, এরা এটা উপলব্ধি করতে পারে নাই। এরা না জেনে আমার উপরে হাত তুলেছে, এরা না জেনে আমাকে পাথর নিক্ষেপ করেছে। আজ এরা ঈমান আনে নাই, তবে একদিন এরা ঈমান আনার সম্ভাবনা আছে না নাই? এরা ঈমান আনবে না। এদের পরবর্তী প্রজন্ম, এদের থেকে যারা আসবে, আমি আল্লাহর কাছে আশাবাদী, এরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কারো অংশীদারিত্ব স্থাপন করবে না, মূর্তি পূজা করবে না, পাথর পূজা করবে না, অগ্নি পূজা করবে না। আমি আল্লাহর কাছে আশা রাখি, রব্বুল আলামিন এদের বংশ থেকে যারা আসবে, এরা রব্বুল আলামিনেরই ইবাদত করবে, এজন্য এদেরকে মারা যাবে। দেখেন কত মায়া। কাফের যাদেরকে দিনের দাওয়াত দিতে গিয়েছেন, উল্টো তারা তাকে আহত করেছে, রক্তাক্ত করেছে, দেহকে ক্ষত বিক্ষত করেছে, তবুও মায়ার নবী তাদের প্রতিশোধ নেন। কতটা মায়া, কতটা মহাব্বত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী আমাদেরকে এত ভালোবাসেন, এত মহাব্বত করেন, আমাদের জন্য পাগল হয়ে আছেন, সেই নবীকেও আমাদের ভালোবাসা উচিত। কি বলেন? সেই নবীর মহাব্বত আমাদের মধ্যে থাকা দরকার কি দরকার না? কিয়ামতের দিন আল্লাহ নবী বলেন, একটি হাদিসের মধ্যে আছে, প্রত্যেক নবীর জন্য একটা দোয়া আল্লাহ এরকম খাস করে দিয়েছেন, যে দোয়াটা আল্লাহ অবশ্যই কবুল করবেন। প্রত্যেক নবীর জন্য এটা ছিল, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীর একটা কবুলকৃত দোয়া, মানে এটা করলে আল্লাহ অবশ্যই কবুল করবেন, এমন একটা দোয়া দিয়েছেন। ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহ, প্রত্যেক নবী এই দোয়াটি দুনিয়াতে করেছেন আর আল্লাহ কবুলও করেছেন। কিন্তু আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নী ইখতাবাতু, আর আমি এটাকে রেখে দিলাম, শাফাআতান লি উম্মতি ইয়াউমিল কিয়ামাহ, ইয়াউমাল কিয়ামাহ। পূর্ববর্তী সকল নবীরা এই দোয়া দুনিয়াতে করে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দোয়া দুনিয়াতে করব না, আমি কিয়ামতের দিন আমার উম্মতের শাফাআতের জন্য এই দোয়াটা রেখে দিলাম। কত মায়ার নবী ছিলেন, কত দরদের নবী ছিলেন, উম্মতের জন্য পাগল পাড়া। কিয়ামতের দিনও তিনি এক দৃষ্টান্ত পেশ করবেন, সমস্ত উম্মতেরা পাগল পাড়া হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহ দেখে, কিয়ামতের ভয়াবহ যখন দেখবে, তারা দিশেহারা হয়ে যাবে। আমরা আজকে জান্নাতে কিভাবে যাব? কোনো না কোনো নবীর সুপারিশ ছাড়া তো জান্নাতে যেতে পারবো না। দৌড়িয়ে হযরতে আদমের কাছে যাবেন, বলবেন, ওগো নবী আদম, আপনি আমাদের আদি পিতা,
আপনাকে আল্লাহ সর্বপ্রথম নবী বানিয়ে পাঠিয়েছেন, আল্লাহর কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করেন যেন আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়, আমাদের পিছনের সব গুনাহগুলো যেন তিনি ক্ষমা করে দেন। হযরতে আদম অপারগতা পেশ করবেন, না না আমি পারবো না। যদিও হযরতে আদমের কোনো গুনাহ নেই, কিন্তু তিনি ওই যে জান্নাতের ঘটনা পেশ করবেন, আমার আল্লাহ আমাকে জান্নাতে ঢুকিয়ে বলেছেন এই গাছের ফল খেও না। আমি শয়তানের প্ররোচনায় পড়ে, ওয়াসওয়াসার মধ্যে পড়ে ওই নিষিদ্ধ গাছের ফল খেয়েছি। আমি তোমাদের জন্য কি সুপারিশ করব? যদি রব আমাকে জিজ্ঞেস করে, তুমি নিজের বেলায় তো ভুল করে এসেছো, তুমি নিজেই তো নিষিদ্ধ ফলের গাছ, নিষিদ্ধ গাছের ফল খেয়েছো, সুতরাং আমি কোন মুখে আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করতে যাব? আমি পারবো না। যাও তোমরা হযরতে মূসার কাছে যাও। হযরতে মূসার কাছে আসবে, তিনি জবাব দিবেন, তিনি অপারগতা পেশ করবেন। হযরতে ঈসার কাছে আসবেন, ইব্রাহিমের কাছে আসবেন, সবাই অপারগতা পেশ করবেন, বলবেন, পরিশেষে বলবেন যাও তোমরা একজনের কাছে যাও, তিনি সুপারিশ করতে পারেন। মনে হয় আর কোন নবী তোমাদের বেলায় সুপারিশ করবে না, তিনি আর কেউ নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দৌড় দিবেন সবাই নবী মুহাম্মদের কাছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদবেন, উম্মতি উম্মতি উম্মতি। নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহ বলবেন, ওগো নবী মাথা উঠান, ইশফা'তু শাফা'লা, ও নবী আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি গ্রহণ করে নেব। বলেন আল্লাহু আকবার। এই মায়ার নবী সেদিনও আমাদের জন্য বিভোর থাকবেন, সেদিনও আমাদের টেনশনে থাকবেন। আমরা আজানের দোয়া একটা দোয়া পড়ি, ওয়াবা'আথহু মাকামান মাহমুদা, পড়ি না? আল্লাহ নবীকে একটা সম্মানিত স্থান দান করবেন, মাকামে মাহমুদা। কিয়ামতের দিন যখন নবীকে সেই স্থানে নিয়ে বসার জন্য বলবেন যে আপনি মাকামে মাহমুদ, আপনার জন্য আপনি এখানে বসে যান, নবী ওখানে গিয়ে ডান হাত রাখবেন, বসবেন না। আল্লাহ বলবেন বসেন, ওগো পেয়ারা মাহবুব আপনি আপনার স্থানে বসেন, এটা আপনার জন্য প্রশংসনীয় জায়গা। নবী বলবেন আমি জানি এটা আমার জন্য আপনি রেখেছেন, এই জন্য তো ডান হাত রেখে বুঝিয়েছি এটা আমার মালিকানা দিন, তবে বসেন না কেন? যদি আমি বসে যাই আমার উম্মতের কি হবে? আমার উম্মতের পিছে দৌড়াবে কে? তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য কে চেষ্টা করবে? এজন্য তিনি বসবেন। কত মায়ার নবী, মহাব্বতের নবী, আমাদের জন্য এত পাগল পাড়া ছিলেন। সেই নবীর জন্য আমরা কতটুকু পাগল, সেই নবীর মহাব্বত আমাদের মাঝে কতটুকু আছে? বিন্দু মাত্র নাই। অথচ আমাদের জান কোরবান করে দেওয়া উচিত। নিকল যায় যা তেরে কদমোं के नीचे, यही दिल की हसरत यही आरज़ू है। আমাদের আকাঙ্ক্ষা তো এটাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য পাগল পাড়া ছিলেন। আমাদের সর্বোচ্চ দিয়ে, আমাদের পুরো জীবন দিয়ে হলেও তার আদর্শকে বাস্তবায়ন করা উচিত। প্রয়োজনে আমাদের জীবন বিলিয়ে দিতে হবে, রক্ত দিয়ে দিতে হবে। রাসূলের কোন আদর্শের লঙ্ঘন আমরা করতে পারি না। আর রাসূলের অমর্যাদা যারা করবে তাদেরকেও আমরা ছাড়তে পারি। রাসূলকে যারা গালি দিবে, কটূক্তি করবে, রাসূলের মর্যাদা নিয়ে যারা সিনিফিনি খেলবে, কোন মুসলমানের রক্ত নিবিড় থাকতে পারে না, তার দিল স্তব্ধ থাকতে পারে না, তার মস্তিষ্ক সুস্থ থাকতে পারে না। রক্তের মণিকোটাগুলো ঝংকার দিয়ে উঠবে। আমার নবীকে যারা গালি দিবে, আমার নবীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তাদের দুনিয়ায় থাকার অধিকার রাখবো না। এদের শাস্তি একটাই, হত্যা। এজন্য আমাদের দেশে 94% মুসলমান, এদেশে কয়দিন পরে পরে আমার নবীকে গালি দেয়, এমন কুলাঙ্গার আছে না? নাই আছে না? এদের শাস্তি আমাদের চোখে আমরা দেখছি না। আমাদের উচিত আমাদের দেশে এমন একটা আইন থাকা দরকার, সংবিধানে আমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বোচ্চ মর্যাদা দেয়া, এই আইন থাকা উচিত। বিশ্বনবীকে যারা গালি দিবে, বিশ্বনবীকে যারা কটূক্তি করবে, বিশ্বনবীকে যারা ব্যঙ্গ করবে, তাদের সর্বোচ্চ শাস্তি হবে। বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ব্যক্তির সর্বোচ্চ মর্যাদা আছে, সংবিধানে এই মর্যাদা উল্লেখ আছে। তাদের ব্যাপারে কোনো ধরনের ভুল তথ্য, বাজে কথা বললে তার সর্বোচ্চ শাস্তিও আছে।
যদি একজন মানুষের মর্যাদা থাকতে পারে সংবিধানে, আমার আপনার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা সংবিধানে থাকা দরকার। সংবিধানের সর্বোচ্চ মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে থাকা দরকার। যে মুহাম্মদকে গালি দিবে, বিশ্ব নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, তার শাস্তিও সর্বোচ্চ হতে হবে, যাতে করে কোনো কুলাঙ্গারের বাচ্চা সাহস না পায় আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেয়া। ঠিক কিনা? কিন্তু আমরা এমন দেশে বসবাস করি 94% মুসলমান হলেও এই আইন হওয়ার স্বপ্নেও কেউ ভাবে না। অথচ শক্তি মানুষের সংখ্যায় সব দিকে আমরা বেশি, কিন্তু দেখা যায় আমরাই এখানে নির্যাতিত। এদেশে যে মুসলিমরাই নির্যাতিত, প্রাধান্য পাচ্ছে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা। আমরা যেন নির্যাতনের নিচেই পড়ে আছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা আমাদের দরকার কিনা? পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি ভালোবাসা আমাদের দরকার আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আর আল্লাহর নবী বলেছেন, যদি আমাকে তোমরা পৃথিবীর সব কিছু থেকে বেশি ভালোবাসতে না পারো, জান্নাতে যেতে পারবে না, মুমিন হতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তানের চাইতে বেশি, তোমার বাবার চাইতে বেশি, তোমার মার চাইতে বেশি, তোমার পরিবার পরিজনের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাত ধরে হাঁটছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জান ছাড়া পুরো পৃথিবীর মধ্যে বেশি আপনাকে ভালোবাসি। শুধু আমার জানকে আমি বেশি ভালোবাসি, এছাড়া আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী বলে, ওগো ওমর, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো না। কেন? তুমি যতক্ষণ না তোমার জানের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। হযরত ওমর কিছুক্ষণ ঝিম দিয়েছিল, এরপরে মনে মনে প্রতিজ্ঞা করলো, না, আমি এখন থেকে আমার জানের চাইতে বেশি আমি আমার নবীকে ভালোবাসি। বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমি আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলে, ওগো প্রিয়, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তার মানে আল্লাহ রাসূলকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আবিদি হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া বালিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, বান্দা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না তার সম্পদের চাইতে বেশি, তার স্ত্রী পরিবারের চাইতে বেশি, পৃথিবীতে যত মানুষ আছে সব চাইতে বেশি প্রিয় আমি তার কাছে হইব। যেন রাসূলকে আমাদের ভালোবাসা দরকার, ঠিক কিনা?